একদা রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছিলেন। সেহরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের সেহরি খাচ্ছিলেন। আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথেই ছিলেন। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বিশ্ব নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি। দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। তখনই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল যে জানি না বিশ্ব নবীর খাওয়া শেষ হয়েছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার কথা চিন্তা করে আজান না দিয়েই তিনি পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই ফিরে আসলেন। এসে দেখলেন তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খাওয়া শেষ হয়নি। তাই দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী খাবার থেকে হাত নামিয়ে বলল, হে বিলাল, সেহরির সময় এখনো শেষ হয়নি, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান রব্বুল আলামিন সেটিকে আগেই উত্থিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম না খেত তাহলে বিশ্বনবীর খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত সুবে সাতিগের সময় শেষ হতোই না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। তখন চলছে মদিনাতে সকল মুসলমানদের রোজা রাখার তুর্যোগ। আল্লাহর দয়া ও রহমতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার সন্তান হাসান হুসাইনও আল্লাহর রহমতে রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত অস্ত যাওয়ার উপক্রম হলো, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। একটি রুটি তিনি তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আর 2টি রুটি তার সন্তান হাসান হুসাইনকে দিলেন, আর আরেকটি রুটি তার নিজের জন্য রেখে দিলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সুমধুর কণ্ঠে আজান দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি দিয়ে খাবার খাওয়া সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেলেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি ক্ষুধা নেই? এই দৃশ্য দেখে হাসান ও হুসাইনও বলল, মা, তোমার কি ক্ষুধা নেই? আপনি অর্ধেক রুটি খেলেন আর অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন মা ফাতেমা উত্তরে বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। হতে পারে এদিকে আমরা পেট ভরে খাবার খাচ্ছি আর ওদিকে আমার বাবা না খেয়ে বসে আছেন। একজন মেয়ে কিভাবে বাবাকে রেখে খাবার খাবে? কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবীর ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। যখন মা ফাতেমা তার বাবার ঘরে গিয়ে পৌঁছলেন, তখন গিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে নামাজে চলে গেছেন।